ওয়েলকাম ফ্রম দ্য অফ রাইডার। আমি আছি এই মুহূর্তে চট্টগ্রাম ফুল উৎসব 2025 জেলা প্রশাসন চট্টগ্রাম, দ্যাট মিন্স ডিসি পার্কে আছি। সো যারা ডিসি পার্কে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। সো একটা ভিডিও হচ্ছে আপনি কীভাবে জিসির মোড় থেকে জিসির মোড় থেকে একান হয়ে কীভাবে ডিসি পার্ক আসবেন। আরেকটা ওয়ে হচ্ছে আপনি কীভাবে 2 নম্বর গেট থেকে খুব সহজে বাইজেট লিং রোড হয়ে ডিসি পার্কে আসবেন। আজকের বিষয়টা হচ্ছে আমি এখন আছি ডিসি পার্কের সামনে। এখন আমি এখান থেকে 2 নম্বর গেটের দিকে চলে যাব। কিভাবে যাব বা যাওয়া আসা তো সেমই, ওটা আপনাদেরকে জানাবো। চলেন যাইতে যাইতে কথা বলি। ডিসি পার্কে কীভাবে আসবেন এবং কিভাবে যাবেন, সিমিলার নিয়ম। ডিসি পার্ক থেকে আপনার সবসময় গাড়ি পাবেন না। সবসময় গাড়ি পাবেন না বলতে যেটা জেলা প্রশাসন থেকে নির্ধারিত করে দিয়েছে ওই গাড়িটা সবসময় পাবেন না। আপনি এখান থেকে হেঁটে, এই যে ওয়াকিং ডিস্টেন্স বেশি না, এখান থেকে হেঁটে জাস্ট 5 মিনিট যদি হাঁটেন তাহলে আপনি ওই যে ফৌজদার হাট, যেটা বন্দর অ্যাক্সেস রোড যেটা আছে, বন্দর অ্যাক্সেস রোডের ওখানে পৌঁছায় যাবেন। আর এখান পর্যন্ত আসলে তো কথাই নাই। আমি বন্দর অ্যাক্সেস রোডের যেটা মানে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের ওখানে উঠবো। আর এখানে রিক্সা, আপনি অটো রিক্সা সবসময় পাবেন। এখানে টিউমার হয়ে আছে রাস্তা। এই যে এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যেটা হচ্ছে ফৌজদার হাট ট্রাফিক বক্স, এটাকে বলা হয় ফৌজদার হাট ট্রাফিক বক্স। এখানে আপনারা নেমে যাবেন বা এখান থেকে আপনি যে কোনো সময় গাড়ি পাবেন। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তো কষ্ট করে এই জায়গা পর্যন্ত চলে আসবেন, এরপর পায়ে হেঁটে চলে যাবেন। পায়ে হেঁটে গেলে আমার মনে হয় বেস্ট ওয়ে। বাট এখানে একটা সমস্যা আছে, এখানে সবসময় অনেক বেশি গাড়ি থাকে, অনেক বেশি মানে অনেক বেশি, সব ট্রাক। সো আমি একটু ঘুরে আসবো। ওই যে যে জায়গায় পুলিশ বক্স আছে ফৌজদার হাট, অতটুকু পর্যন্ত আমি ঘুরে আসবো। দেরি নাই, ধুমধাম ঘুরিয়ে দিবে। আমার ঘুরে আসতে হবে অনেক দূর থেকে। একটা ছেলে দেখলাম যে এই যে আমি এখান থেকে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে সোজা হচ্ছে ট্রাফিক পুলিশ বক্সের ওখানে চলে যাব, ফৌজদার হাট ক্যাডেট কলেজের সামনে থেকে। সোজাসুজি কথা হচ্ছে এই যে আমি ট্রাফিক পুলিশ বক্সের সামনে চলে আসছি, ট্রাফিক পুলিশ বক্সের সামনে চলে আসছি। এই যে এতটুকু পর্যন্ত আপনারা চলে আসবেন। কীভাবে আসবেন? আপনি এখান হয়ে বাসে করে এখানে আসতে পারবেন, লেগুনা হয়ে আসতে পারবেন, মাহিন্দ্রা করে আসতে পারবেন, এতটুকু পর্যন্ত। এরপরে হচ্ছে যেটা হয়, যেটা 2 নম্বর গেট থেকে যারা আসে তারা এতটুকু পর্যন্ত আসে। 2 নম্বর গেট থেকে যারা আসে, এই যে লিং রোডের শেষ মাথা, এতটুকু পর্যন্ত আসবেন। এতটুকু পর্যন্ত এসে রাস্তা পার হবেন, রাস্তা পার হয়ে জাস্ট পায়ে হেঁটে চলে যেতে পারবেন। ছেলেরা আর মেয়েরা হইলে তো রিক্সা আছে, কোনো সমস্যা নাই। এই যে এখান থেকে অসংখ্য গাড়ি এখানে দাঁড়ায় আছে, বিশেষ করে সিএনজি পাবেন এই রোডে, সবচেয়ে বেশি পাবেন সিএনজি। আপনি যেটা শেরশা থেকে শুরু করে এই যে লিং রোডের শেষ মাথা পর্যন্ত চলে আসবেন, লিং রোডের শেষ মাথা পর্যন্ত চলে আসবেন। এখান থেকে রাস্তা পার হয়ে পায়ে হেঁটে চলে যেতে পারবেন। ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিটের লাগবে না, আমার মনে হয় 5 মিনিট লাগবে, যেহেতু মনে হয় সোজাসুজি রোড একটু লাগবে। 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন ডিসি পার্কে। আমি এই মুহূর্তে আছি হচ্ছে বায়োজেট লিং রোডে। বায়োজেট লিং রোডের সৌন্দর্য আপনারা সকলেই জানেন, এটা নিয়ে আশা করি আর বলার কোনো কিছু নাই, সারা বাংলাদেশের মানুষই জানে। সো আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে
যদি 7 নম্বর বাসে উঠে যান, সরাসরি এই যে পুলিশ বক্সের সামনে নামবেন, যেটা হচ্ছে নিউ মার্কেট থেকে বা টাইগার পাস থেকে ছাড়ে, এটা একটা বিষয়। বাট নিউ মার্কেট থেকে আপনি সিট খালি পাবেন, টাইগার পাস থেকে আপনি সিট খালি পাবেন না, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা বিষয় হচ্ছে 2 নম্বর গেট থেকে যারা আসবেন তারা 2 নম্বর গেট থেকে শেষা পর্যন্ত চলে আসবেন, শেষা থেকে সিএনজি করে লিঙ্ক রোডের শেষ মাথা, এরপর এখান থেকে হেঁটে চলে যেতে পারবেন ডিসি পার্কে। এখানে সিএনজি থাকে সব সময়, সিএনজি পাবেন। বাট এখানে ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে যেহেতু এটা এখানে খুব দ্রুত গাড়ি চলে, এটা হচ্ছে কথা। এটার বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা যে এখানে খুব দ্রুত গাড়ি চলে, আবার খুব সহজেই বা দ্রুততার সাথে আপনি পৌঁছে যেতে পারবেন। সিএনজি যাচ্ছে। আমি এখনো পর্যন্ত কিন্তু ওই যে শাটল বাসের কথা বলছো, এটা এখনো পর্যন্ত দেখি নাই, আপনাদেরকে দেখাইতেও পারি নাই। সো যদি সামনে পড়ে তাহলে দেখাবো। বাইজেট লিঙ্ক রোডের সৌন্দর্য আলাদা করে বলার কোনো কিছু নাই, আবারও বলছি। যেহেতু এই রোডের দুই পাশে পাহাড়, মাঝখানে রাস্তা, আর এখানে যে বিশেষ করে এই যে পর্যটক বাস, এই যে পর্যটক বাস এখন একটা গেল, এই পর্যটক বাসে করে আপনারা 35 টাকা দিয়ে চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের ওখান থেকে সরাসরি ডিসি পার্কে চলে যেতে পারবেন। 15 মিনিট অন্তর অন্তর যেহেতু বাস ছাড়ে লিখেছে, আমার মনে হয় না যে 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়বে, বাট ওয়েট করতে হবে আমার যতটুকু মনে হয়। আপনি বাসে যদি আপনি লোকালি আসতে চান, অবশ্যই আপনাকে ওয়েট করতে হবে, নো ওয়ে। তো আমার এখানে দুইটা ভিডিও, একটা ভিডিও হচ্ছে আপনি জিসি মোড় থেকে ডিসি পার্ক, আর একটা হচ্ছে 2 নম্বর গেট থেকে ডিসি পার্ক। দুইটা ভিডিও, আপনারা দুইটা ভিডিও দেখলে আশা করি আপনাদের আর কোনো সমস্যা হবে না। সবচেয়ে আমার মনে হয় যেটা ইজিয়েস্ট ওয়ে সেটা হচ্ছে আপনারা চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের ওখানে চলে আসবেন। চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের ওখান থেকে খুব সহজে 35 টাকা খরচ করে আপনারা ডিসি পার্কে চলে যেতে পারবেন। সময় শুরু হয় দুপুর 2:30 থেকে। ওই যে বাচ্চারা মানে এই যে রাস্তা পার হচ্ছে এখান থেকে, কি করতেছে এরা? এটা মানে এদিক এদিক আঁকাবাঁকা কোনো কিছু নাই, আপনারা খুব সহজে কিন্তু খুব তাড়াতাড়ি শেরশাহ থেকে আপনারা লিঙ্ক রোড পর্যন্ত, লিঙ্ক রোডের শেষ মাথা পর্যন্ত বা ফৌজদারহাট পুলিশ বক্স পর্যন্ত পৌঁছে যেতে পারবেন কম খরচেই। আমি কত টাকা নেয় সেটা জিজ্ঞেস করি নাই। আপনি যেখানে 35 টাকা খরচ করে ডিসি পার্কে যেতে পারবেন, সেক্ষেত্রে এর চেয়ে বেশি টাকা কেন খরচ করবেন? আমার প্রশ্ন হচ্ছে সেইখানে। সো আপনি যদি যথাসময়ে বাসটাকে ধরতে না পারেন, তাহলে আপনাকে বেশি টাকা খরচ করে ডিসি পার্কে যাইতে হবে। বাট আমার মনে হয় না বেশি টাকা খরচ করতে হবে। বাট ওভারঅল বিলো 50 টাকার নিচে আপনি ডিসি পার্ক থেকে ঘুরে আসতে পারবেন। আমরা এই যে শেরশাহ পর্যন্ত চলে আসছি, শেরশাহ পর্যন্ত প্রায় চলে আসছি। এই যে এখান থেকে কিন্তু মানে এই যে এখান থেকে কিন্তু সিএনজিগুলো ছাড়ে, এখান থেকে কিন্তু সিএনজিগুলো ছাড়ে। এই যে আপনারা এখানে নামবেন, সামনে যেই এই যে আপনারা এখানে নামবেন, সামনে যে পয়েন্টটা আছে এখানে নামবেন, এখান থেকে একটু করে হেঁটে সামনে যাবেন, ওখান থেকে আপনি সিএনজি পাবেন। তার মানে ওটা এটা হচ্ছে শেরশাহ ফৌজদারহাট হচ্ছে
ফৌজদারহাট বাইজিদ লিংক রোড এটাকে মানে যদি বলা হয়, তাহলে আপনারা এই যে এখানে নামবেন, এখান থেকে নেমে একটু করে হেঁটে সিএনজিতে উঠবেন, সিএনজিতে হেঁটে বাইজিদ লিংক রোড হয়ে ফৌজদারহাট পুলিশ বক্সের ওখানে নামবেন, নেমে আপনার রাস্তা পার হয়ে হেঁটে ডিসি পার্কে চলে যেতে পারবেন। এই হচ্ছে আরও ইজিয়েস্ট ওয়ে। বাট আপনাকে এখান থেকে 2 নম্বর গেট থেকে এখানে আসতে হবে একটা গাড়ি চেঞ্জ করে, তারপর এখান থেকে আরেকটা গাড়ি চেঞ্জ করে ফৌজদারহাট পুলিশ বক্স 2টা গাড়ি চেঞ্জ করতে হবে। আর ওখান থেকে যদি আপনি রিক্সা নেন তাহলে আরেকটা 3টা। আর মানে যেখান থেকেই করেন না কেন আপনাকে 2টা অথবা 3টা গাড়ি চেঞ্জ করে ডিসি পার্কে যেতে হবে। আনটিল আপনি যদি পর্যটক বাস ধরতে পারেন তাহলে আপনি একটা গাড়িতে করে 35 টাকা খরচ করে ডিসি পার্কে পৌঁছে যেতে পারবেন। আমার মনে হয় এটাই বেস্ট ওয়ে। তো 15 মিনিট অন্তর অন্তর যেহেতু বলেছে বাস ছাড়ে, আমার মনে হয় না যে এখানে 15 মিনিট অন্তর অন্তর করে বাস ছাড়বে। তো 15 মিনিটের আরও বেশি সময় হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত বাস যেটা দেখছি ওটাই দেখছি, এরপর আর কোনো বাস এখনও পর্যন্ত দেখি নাই। সম্ভবত পর্যটক কম আছে ওটার কারণে মনে হচ্ছে আমার। বাট আগের চেয়ে পুলিশটা বেশি অ্যাক্টিভ হয়েছে দেখতে পাচ্ছি, আগে তো পুলিশই দেখতাম না। বাইজিদ স্টিল সো আমরা 2 নম্বর গেটের কাছাকাছি, আর একটু আছে 2 নম্বর গেটের কাছাকাছি। পরের স্টপেজ হচ্ছে টেকনিক্যাল মোড়। এই যে টেকনিক্যাল মোড় চলে আসছি, টেকনিক্যাল মোড় থেকে 2 নম্বর গেটের দূরত্ব এত বেশি না। যেহেতু আমি বাইক নিয়ে যাচ্ছি আমার সময়টা একটু কম লাগবে, বাট আপনাদের যেহেতু লোকালে যাইতে হবে তো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে। বাট আমার মনে হয় যে 40 মিনিটের মধ্যে আপনারা ডিসি পার্কে পৌঁছে যেতে পারবেন। 40 মিনিটের মধ্যে আপনারা ডিসি পার্কে পৌঁছে যেতে পারবেন যেদিকে যান না কেন। যদি জ্যামে না পড়েন, জ্যামে পড়লে হয়তো বা আরও 10 মিনিট অ্যাড করবেন, তাহলে আপনি 50 মিনিটসের মধ্যে ডিসি পার্কে পৌঁছে যাবেন। সো আমি ফ্লাইওভারে উঠবো না, আমি নিচ দিয়ে যাবো, যদিও আমার জন্য ফ্লাইওভার বেস্ট ছিল। আমি 2 নম্বর গেট পর্যন্ত যাব, আপনাদেরকে দেখাই দেন। সো যেটা বলতেছিলাম, যেটা 2 নম্বর গেট থেকে মানে শাটল বাসগুলা 2টা 30 মিনিটে ছাড়ে। সর্বশেষ বাস হচ্ছে 7টা 30 পর্যন্ত। 7টা 30-এর পর আর কোনো বাস পাবেন না। প্রত্যেক 15 মিনিট অন্তর অন্তর বাস ছাড়বে বলেছে, এটা একটা বিষয়। আর সেকেন্ড বিষয় হচ্ছে আপনি ডিসি পার্ক থেকে যদি আপনি 2 নম্বর গেট আসতে চান তাহলে প্রথম বাস শুরু হবে 3টা 30 থেকে 15 মিনিট অন্তর অন্তর। লাস্ট বাস হচ্ছে আপনার 8টা 30 মিনিট। সো ট্রেনের সিগন্যালে পড়ে গেলাম ফাইনালি। ট্রেনের সিগন্যালে পড়ে গেলাম, ট্রেনটা একটু দেখাই আপনাদেরকেও। একজন মহিলা সিগন্যাল দিচ্ছে দেখতে পাচ্ছি, একজন মহিলা সিগন্যাল দিচ্ছে। এখানে কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট করেছে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট আছে, রেকর্ড আছে। এই যে
সো এটা ছোট একটা ট্রেন। সো আমরা 2 নম্বর গেট চলে আসছি। আপনাদেরকে যেটা বলেছি যে আপনি ডিসি পার্কে যেতে হলে আপনি কীভাবে যাবেন সেটার আমি ফুল 2টা ভিডিও দিয়ে দিব খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেল দ্য অফ রাইডারে। আশা করি আপনাদের সকলের উপকার হবে। যদি আপনাদের উপকার হয় তাহলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। পরবর্তী আরও কিছু ভিডিও আপনাদের উপকারে ভিডিও দেখতে পাবেন। আর যদি দেখা যাচ্ছে না আপনার আমার চ্যানেলটি আপনাদের কোনো কাজে বা উপকারে আসবে না, সাবস্ক্রাইব করার দরকার নেই। সো আমি এখনও পর্যন্ত কিন্তু পর্যটক বাস দেখি নাই। অনেক পর্যটকরা কিন্তু ডিসি পার্কে যাওয়ার জন্য ওয়েট করতেছে, সেটা হাতের ডান পাশে একটু করে দেখে বুঝতে পারছিলাম। চট্টগ্রাম শপিংয়ের সামনে থেকে যাওয়ার কথা থাকলেও এখনও পর্যন্ত কিন্তু আমি ডিসি পার্কের বাস এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই যে এরা সবাই মনে হয় পর্যটক বাসের জন্য ওয়েট করতেছে। সবাই যাবে পর্যটক বাসের জন্য ওয়েট করতেছে সবাই। হ্যাঁ, সবাই পর্যটক বাসের জন্য ওয়েট করতেছে। যদিও বা 15 মিনিট অন্তর অন্তর যাওয়ার কথা থাকলেও কিন্তু এখনও কিন্তু 15 মিনিট অন্তর অন্তর কোনো বাস আমি পাইনি। সো এ হচ্ছে ভিডিও। আমি 2 নম্বর গেটে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অ্যান্ড অ্যাগেইন থ্যাঙ্কস ফ্রম দ্য অফ রাইডার। আল্লাহ হাফেজ।